হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন এই পবিত্র রমজান মাসে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা আজ বেড়াতে এসেছিলাম সিলেটের পীরের বাজারের উত্তর সুন্দর সাগর গ্রামে। সেখানে দেখতে এসে আমার অনেক ভালো লাগলো। উঁচু উঁচু পাহাড়, টিলা, কত কিছু, মানুষের জীবন যে কত বিপর্যস্ত, দেখতে কেমন লাগে বা অনেক কষ্ট লেগেছে এগুলো দেখে। তাই আমি এগুলো একটু ভিডিও করলাম। এই দেখেছেন আমরা একটু উপরে উঠে যাচ্ছি, নিচে অনেক বাড়িগুলো আছে কিন্তু উপরে অনেক উপরে অনেক অনেক চওড়া টিল্লা আছে। ওইগুলো দেখতে লাল মাটি, দেখেছেন লাল লাল মাটি। আমরা উপরে উঠেছি আস্তে আস্তে, আমি কিন্তু এই উপরে উঠতে পারছি না। আমার সাথে আছে আমার মা, ভাই, মামি, আমার মেয়ে, সবাই একসাথে এখানে উপরে উঠে গেছি। তো ওদের জীবনটা একটু দেখার জন্য এই দেখেছেন এখানে আবার উঁচু টিল্লার মধ্যে অনেক গাছ আছে। এই টিল্লার উপরে উপরে অনেকগুলো বাড়ি। এত উপরে কিছু টিল্লা আছে যা চোখ দিয়ে দেখা যায় না দূর থেকে, কিন্তু এত উপরে তো উঠতে পারবো না, তাই এখানে আসলাম। এখানে দেখলাম একটি চুলা বাইরে তৈরি করছে, এখানে তারা রান্না করে। চুলাটা অনেক সুন্দর। আর এদের জীবন বাড়িঘর এই দেখেন এরা কীভাবে বসবাস করছে টিল্লার উপরে জীবনযাপন। যেমন আমরা টিল্লাটাকে অনেক দূর থেকে উপভোগ করি অনেক সুন্দরভাবে, কিন্তু এদের জীবনযাপন অনেক কষ্টের। কারণ যখন বৃষ্টি হয়, বৃষ্টিপাতের সময় টিলাগুলো ধসে গিয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, মানুষও মরে যায় অনেক সময়। তো দেখেছেন কত উঁচু উঁচু টিলা। আমি অনেক দূর থেকে এগুলো ভিডিও করছি দেখেছেন। এবার আমরা নেমে যাচ্ছি, কিন্তু এই উঁচু পাহাড়ে উঠছি, আবার নামতে অনেক কষ্ট হচ্ছে। আমার মামি হেঁটে হেঁটে আমাদেরকে এই টিলাগুলো দেখাচ্ছেন, আমরা এগুলো দেখছি এবং আনন্দ উপভোগ করছি। কিন্তু মাঝে মাঝে আমার কষ্ট লেগেছে। এই দেখেছেন নিচে অনেক বাড়িঘর আছে, কিন্তু এর চেয়ে আরও উপরে অনেকগুলো টিলা আছে। আমরা আস্তে আস্তে এখান থেকে নেমে যাচ্ছি। দেখেছেন ওই পাশের টিলাগুলো কেটে একটু রাস্তাঘাট বের করা হচ্ছে। আর এই দেখেন সিঁড়ি দিয়ে বেয়ে উঠে অনেক উপরে উঠতে হয়। এখন হয়তো বৃষ্টির সিজন না, তাই উঠতেও ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। কিন্তু যখন বৃষ্টি আসবে তখন এদের অনেক কষ্ট। মামি বলছে এই রাস্তাঘাটগুলো অনেক পিচ্ছিল হয়ে যায়, ছেলেমেয়ে অনেক সময় পিচ্ছিল খেয়ে পড়ে যায় নিচে। তো আমি দেখতে দেখতে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে আমরা আবার ওই পাশে একটা উঁচু টিল্লা আছে, এখানে দেখব। মূলত এখানে আসছি এই তো টিল্লাগুলো দেখার জন্য। তো আমরা সবাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, নামতে অনেক সহজেই। দেখেন মামি বলছে এখানে একটা অনেক উঁচু টিল্লা আছে ওদের বাসার পাশে। তো ওদের বাসার টিল্লার উপরে না, ওরা অনেক নিচে আছে স্থল জায়গার মধ্যে, এবং রাস্তার সাথেই বাসা আছে। কিন্তু পাশের বাসাগুলো আমাদেরকে দেখাচ্ছে হেঁটে হেঁটে, আমরাও দেখতে যাচ্ছি ওদের রাস্তাঘাটের অবস্থা কেমন দেখতেছেন। এখন তো বৃষ্টির সিজন না, যার কারণে এখানে আমরা হয়তো ধুলাবালি, ইট, বালু, পাথর অনেক কিছু বা বস্তার মধ্যে মাটি ভরে এভাবে রাস্তাঘাট তৈরি করেছে, এগুলো দেখা নিচ্ছি। কিন্তু যখন বৃষ্টি হয় এরা অনেক রিস্কের মধ্যে জীবনযাপন করে। অনেক সময় এরা বাড়ি থেকে পালিয়ে যায় অন্য কোথায় গিয়ে কিছুদিন, 2 মাস 3 মাস। এই যখন বেশি বৃষ্টি হয় তখন তারা সেখানে থাকে। তারা আমাদের সাথে কথা বলছিলাম, তাদের সাথে তারা ওই পাশ দিয়ে যাচ্ছি, একটা ময়না পাখি দেখতে পাচ্ছি। তো পরে আমরা এটাকে দেখবো। আগে আমরা এই উঁচু টিল্লাটা দেখি। এই দেখেছেন এত উঁচু একটা টিল্লায় নিচে একটা বাড়ি আছে। এই দেখেন এই ঘরটা গত বছর এই পাহাড় ধসে পড়ে এখানে একটা পুরুষ লোকের পা ভেঙে গেছে শুনেছি, তাই দেখতে এলাম। তারপর এরা কিভাবে যে এখানে বসবাস করছে। আর এত উঁচু টিল্লা হয়তো ভিডিওতে আপনারা কম দেখছেন, কিন্তু আমি নিচ থেকে চোখ দিয়ে এত উপরে তাকাতে পারছি না। এই দেখেন টিল্লাগুলো। আর এই টিল্লার উপরে একটা ছোট্ট বসত বাড়িও আছে, কিন্তু এরা কেন যে এত রিক্সের উপর জীবনযাপন করছে আমি বুঝতে পারছি না। যখনই বৃষ্টি হয়ে দেখেছেন চতুর্দিকে ধসতে থাকে, মাটিগুলো ধসে নিচে পড়ে যায়, নিচের বাড়িঘরগুলো ভেঙে যায়, মানুষও মারা যায়, উপরেরগুলোর অনেক ক্ষতি হয়, মরে যেতে পারে। তারপরেও মানুষ কেমন করে এই টিল্লার উপরে, উঁচু টিল্লার উপরে বসবাস করছে। এই আমরা ওই পাশ দিয়ে যাই। মোটর সাইকেল আরোহী এখানেও তিনি পাহাড় দেখতে এসেছেন, মনে হচ্ছে আমার এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে বা তারপর চলে গেছেন। তো আমরা বারবার এই লাল মাটির পাহাড়গুলো দেখতেছি এবং কিছু পিকও তুলেছি, ভিডিও করে নিচ্ছি। দেখেছেন আপনারাও চাইলে এখানে দেখতে পারবেন কি ওদের জীবন মানের উন্নত কিভাবে করা যায় বা না যায়। কিন্তু আমার মনে হচ্ছে মানুষের জীবনটা আসলে দুর্বিষহ একটা জীবন। কারণ এত উঁচু টিল্লার উপরে এবং নিচে সবাই জীবন জীবিকা নির্বাহের জন্য হয়তো এভাবে বেঁচে আছে। সবারই তো মন চায় ভালো একটা বাসা, ভালো একটা জায়গায়, কিন্তু তাদের হয়তো এই সামর্থ্য না থাকার কারণে তারা এইভাবে জীবনটাকে সাজিয়ে নিছে। তো
আমরা দেখতে দেখতে অনেক কিছু দেখলাম। এই পাহাড়টাও দেখা শেষ হয়ে গেল। এই পাশ দিয়ে আমরা আবার চলে যাব এই পাহাড়টা দেখতে দেখতে। এই আমরা আবার যাচ্ছি, রাস্তার মধ্যে একটা কালো কুকুর দেখতে পাচ্ছি, সে বসে আছে। আর এবারে আমরা এই ময়না পাখিটা দেখতে এলাম। ময়না পাখি আমাদের যাওয়ার বেলা আমাদের সাথে কথা বলছিল যে আমরা কেমন আছি। তো এবারে আমরা কি করব, পাখিটার সাথে একটু কথা বলছি, পাখি কথা বলছে, আমরা ওর সাথে কথা বলছি। এখানে এসে ওদিকে ভাত খাচ্ছে, কী দিয়ে ভাত খাচ্ছে, ও যে পুষছে তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বললো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাত দিলে। এটা দেখেছেন অনেক সুন্দর, কালো পশম এবং হলুদ পশম সব কিছু মিলিয়ে তাকে অনেক সুন্দর লাগছে। ভালো থাকেন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।